ও সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত ময়মনসিংহ, অথচ এখন সেই জেলায় সীমান্ত পথে বাড়ছে মাদকের চোরাচালান। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু মাদক জব্দ হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল কারবারিরা। ফলে সহজলভ্য হয়ে উঠেছে মাদক আর বাড়ছে আসক্তি ও অপরাধ। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান মিন্টু। এ যেন মাদকের এক অঘোষিত বাজার। সীমান্তে কড়া নজরদারির দাবি থাকলেও ভারতের সীমান্ত ঘেঁষা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত দেশে ঢুকছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ, এসকাফ সিরাপ সহ নানা ধরনের মাদক। এসব মাদক শুধু ময়মনসিংহেই নয়, ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলেও। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান থাকলেও মূল মাদক কারবারিরা থেকে যাচ্ছে অধরায়। তাই সীমান্ত এলাকায় মাদক চোরাচালান পুরোপুরি বন্ধ হচ্ছে না। যুব সমাজ নষ্ট করতেছে, বাপ মা আমরা যে অত্যাচার করতেছে। প্রশাসন যদি মনে করে যে হালুয়াঘাটকে একদিনের মধ্যেই এই মাদক মুক্ত করবে তাহলে সম্ভব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, দেশে উৎপাদন না হলেও অধিকাংশ মাদক সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছে। তাই সীমান্তে নজরদারি আরো জোরদারের পাশাপাশি আন্তঃসংস্থার সমন্বিত অভিযান প্রয়োজন। দেশের অভ্যন্তরে দায়িত্ব পালন করছি, পাশাপাশি আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী যে বিজিবি, তারাও সীমান্তে দায়িত্ব পালন করছে। মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদুল্লাহ। থেকে যদি নিজেরা জিম্মাদারি কাঁধে নিয়ে মাদক নির্মূলে কাজ করেন, মাদক নির্মূল করা সম্ভব হবে। এদিকে পুলিশ জানিয়েছে, গ্রেফতার মাদক কারবারিরা আদালত থেকে জামিনে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ছে। তবে অব্যাহত রয়েছে সাঁড়াশি অভিযান। অন্যদিকে সীমান্তে টহল জোরদার করে মাদক চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বিজিবি। যারা বিক্রি করতেছে, খুচরা বিক্রি করছে, তাদেরকে ধরতেছি, আবার তারা ছাড়া পাইতেছে। এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে সীমান্তে মাদকের প্রবেশ বন্ধ হবে আর ময়মনসিংহ ফিরে পাবে তার শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য। কামরুজ্জামান মিন্টু, চ্যানেল 9, ময়মনসিংহ।